পিএইচডি করার জন্য বাংলাদেশি ছাত্ররা মালয়েশিয়াতে যাবে, কারণ মালয়েশিয়ার পিএইচডি প্রোগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, রেকগনাইজড এবং বাংলাদেশের ইউজিসি কর্তৃক রেকগনাইজড। মালয়েশিয়া থেকে আপনি যদি পিএইচডি করেন তাহলে আপনি সারা বিশ্বে এই পিএইচডি দিয়ে আপনি যে কোনো জায়গায় জবে ইনভলভ হতে পারবেন অথবা যে কোনো পেশায় আপনি নিযুক্ত হতে পারবেন। মালয়েশিয়াতে পিএইচডি করার জন্য সবচেয়ে যে বড় অ্যাডভান্টেজ সেটা হলো কম টিউশন ফিস। এত অল্প টিউশন ফিজে আপনি বিশ্বের কোথাও পিএইচডি করতে পারবেন না। যখন পিএইচডি প্রোগ্রামটা আমাদের মাথায় আসে তখনই আসে স্কলারশিপ বা ফান্ডিং। মালয়েশিয়াতে স্কলারশিপ অ্যাভেলেবেল আছে যদি প্রোফাইল খুব হাই লেভেলের হয়, কোনো পাবলিকেশনস, কোনো জার্নাল পেপার থাকে, তাহলে স্কলারশিপ থাকতে পারে। তবে সুপারভাইজারের হাতে ফান্ড অ্যাভেলেবেল যদি থাকে, আদারওয়াইজ মালয়েশিয়াতে কোনো স্কলারশিপ নেই। মাঝে মাঝে এমনও হয় স্টুডেন্ট যাওয়ার পর তার ফান্ডিং ম্যানেজ হয়, ডিপেন্ডস অন দ্য সুপারভাইজার। তবে ওই আশাটা না করে সেলফ ফান্ডিংয়ে যাওয়াটাই বেটার, যেহেতু টিউশন ফিস অ্যাফোর্ডেবল। টিউশন ফিস হাতের নাগালেই সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা এর মাঝে আপনি ফুল পিএইচডি কমপ্লিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, পিএইচডি করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো দরকার, সার্টিফিকেট ফর ব্যাচেলর, মাস্টার্স, ট্রান্সক্রিপ্ট ফর ব্যাচেলর মাস্টার্স, ছবি, পাসপোর্ট এবং রিসার্চ প্রপোজাল। আমি জানি আপনাদের সবগুলো ডকুমেন্টসই আছে, তবে রিসার্চ প্রপোজালটা নেই, কারণ রিসার্চ প্রপোজালটা আপনাকে লেখার জন্য একটু শ্রম দিতে হবে। সেই জন্য আমাদের টিম রয়েছে, আমাদের এক্সপার্ট টিম রয়েছে যারা পিএইচডির ব্যাপারে অ্যাসিস্ট করছে, প্রপোজাল লেখার ব্যাপারে ফুললি গাইড করছে। সেই জন্য প্রপোজাল লেখাটাকে আপনারা এত সিরিয়াস বা ডিফিকাল্টিস না মনে করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনি যেই ফিল্ডে রিসার্চ করবেন ঠিক ওই ফিল্ডেরই প্রপোজাল হতে হবে। মালয়েশিয়ার সবচেয়ে যে অ্যাডভান্টেজ সেটা হলো পিএইচডি করার জন্য আপনি যদি সোশ্যাল সায়েন্স অথবা বিজনেস লেভেলে পিএইচডি করেন, বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনাকে মালয়েশিয়াতে ফুল টাইম না থাকলেও চলবে। সেই জন্য আপনার মালয়েশিয়াতে সবসময় থাকাটা জরুরি নয়। তবে কেউ যদি টেকনিক্যাল সাইডে পিএইচডি করে, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, এইসব ক্ষেত্রে আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে থাকতে হবে, কারণ আপনার ল্যাব ওয়ার্ক রয়েছে, সিমুলেশন আছে, এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা জানি সাধারণত পিএইচডি করার জন্য 3 বছর সময় যথেষ্ট, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আবার 4 বছরও লাগে, আবার 5 বছরও লাগে, ডিপেন্ডস আপনি কতটুকু শ্রম দিতে পারবেন। ইউজুয়ালি 3 থেকে 3.5 বছরের মধ্যেই পিএইচডি কমপ্লিট করা সম্ভব। আপনি যদি হার্ডওয়ার্ক করে থাকেন, ডেটা অ্যানালাইসিসটা যদি আপনি প্রপারলি করে ফেলতে পারেন, ডেটা কালেকশন এগুলো যদি আপনি খুব অন টাইমে করে ফেলতে পারেন, তাহলে আপনার খুব দ্রুত পিএইচডি হয়ে যাবে। অনেকে আবার বাংলাদেশে অনেক জবে আছেন, অনেকে আবার দেখা গেছে বিভিন্ন পেশায় নিয়োজিত, ব্যবসায় জড়িত। এখন আপনারা যদি মালয়েশিয়াতে যান, একটা কোশ্চেন থাকে যে আপনারা ওখানে গিয়ে জব করতে পারবেন কিনা। একটা জিনিস জেনে রাখা ভালো, মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে পার্ট টাইম জব বা যে কোনো ধরনের জব স্টুডেন্টদের জন্য টোটালি প্রহিবিটেড। সেই জন্য আপনার জব করা কিছুতেই সম্ভব হবে না। তবে কিছু কিছু পেশার সাথে নিয়োজিত, বাট এটা অলিখিতভাবে, এটা কোনো লিখিতের মধ্যে পড়ে না। আর এই জন্য পিএইচডির ব্যাপারে আসলে একটা লেন্দি প্রসেস, একটা লম্বা জার্নি। এই জার্নিটা একটা ডিগনিটির ব্যাপার। সেই জন্য আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন পিএইচডি করার জন্য, আরও যদি ডিপলি জানতে চান, সব ইনফরমেশন যদি আপনারা নিতে চান নিজের মধ্যে, তাহলে আমাদের এক্সপার্ট টিম রয়েছে। পিএইচডির জন্য কয়েকজন পিএইচডি হোল্ডার আছে যারা আপনাদেরকে প্রপারলি গাইড করবে। সেজন্য আপনাদেরকে এমস এডুকেশন সলিউশন অফিস ভিজিট করতে হবে, অথবা আপনি আমাদেরকে ডিরেক্ট কলও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমাদের ইনবক্স আপনি নক দিতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে পুরোপুরি সহযোগিতা করব।